দর্শক আসসালামু আলাইকুম। চ্যানেল বীরগঞ্জ 24-এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন, একটি ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান। আপনারা জানেন 2026 সালে এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠানটি একটি উল্লেখযোগ্য সুনাম অর্জন করেছেন। সেটি হচ্ছে 167 জন পরীক্ষার্থী এই 2026 সালে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার মধ্যে 91 জন শিক্ষার্থী GPA 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে, যেটি এই বীরগঞ্জ উপজেলায় একটি মাইলফলক অর্জন করেছে। আমরা এই বিষয়ে কথা বলবো যে এই এত সুন্দর ফলাফলের পিছনে কারণটা কি এবং শিক্ষকদের কি অবদান এবং এখানকার যে শিক্ষার কোয়ালিটিটা কিভাবে উন্নতি হচ্ছে, এই বিষয়ে আমরা এই অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সায়েম স্যারের সাথে আমরা কথা বলবো। 2026 সালে এত সুন্দর একটি ফলাফল আপনাদের প্রতিষ্ঠান অর্জন করলো, এটি বীরগঞ্জে কেমন ফলাফল বলে মনে করেন এবং অভিভাবকদের অনুভূতি, শিক্ষার্থীদের যারা অক্লান্ত পরিশ্রম করেছে এই ফলাফল অর্জনের ক্ষেত্রে তাদের ভূমিকা কেমন ছিল, সার্বিক বিষয়টা নিয়ে যদি আপনি কথা বলেন প্লিজ। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনকে বীরগঞ্জের বুকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে জনগণের মাঝে স্বীকৃতি লাভ করেছে। এবং সেই সাথে আমি আমার সম্মানিত অভিভাবকবৃন্দ তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা তাদের সন্তানদেরকে আমাদের বিদ্যালয়ে পড়ানোর জন্য মনোনীত করেছেন। সেই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শ্রদ্ধেয় সহকর্মীদের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে নিবিড় তত্ত্বাবধানে আমাদের বিদ্যালয়ে এরকম একটি মাইলফলক ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। সেই সাথে আমি আমাদের শিক্ষার্থীদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, তারা কঠোর পরিশ্রম করেছে বলেই, তারা গোটা বছর ব্যাপী পড়াশোনা করেছে বলেই এবং তারা সঠিকভাবে প্রশ্নের উত্তর খাতা লিখেছে বলেই এই ফলাফল অর্জন করতে পেরেছে। এই ফলাফল অর্জনের পিছনে রয়েছে আমাদের বছরের শুরু থেকেই একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, বছরের প্রথম থেকেই নিয়মিত ক্লাস এবং নিয়মিত ক্লাস টেস্ট, সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা এবং গার্জিয়ানদের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে, মনিটরিংয়ের মাধ্যমে যে সমস্ত শিক্ষার্থী তুলনামূলক পিছিয়ে ছিল তাদেরকেও আমরা টেক কেয়ার করে তাদেরকেও আমরা এগিয়ে নিয়েছি এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি ভালো ফলাফল করা সম্ভব হয়েছে। এই বীরগঞ্জের বুকে ইব্রাহিম শিক্ষা নিকেতন বরাবরই ভালো করে আসছে। 2025 সালেও এখানে 79 জন শিক্ষার্থী A+ পেয়েছিল এবং গত 8ম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা, সেই বৃত্তি পরীক্ষাতেও এখানে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী অর্থাৎ 49 জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে, যেটি বীরগঞ্জ উপজেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ। এবং গত প্রাথমিক যে বৃত্তি পরীক্ষা, সেই বৃত্তি পরীক্ষাতেও আমাদের বিদ্যালয় থেকে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী 25 জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এই বৃত্তি অর্জন করায় বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়েছে। এই সুনামের অর্জনের পিছনে রয়েছে আমাদের বিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট হামিদুল ইসলাম এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, তাদেরও সবচেয়ে বড় অবদান রয়েছে, কারণ তারা নিয়মিত মনিটরিং করেন, দেখাশোনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা জ্ঞাপন করেন। এবং জনাব অ্যাডভোকেট হামিদুল ইসলাম আমাদের সভাপতি মহোদয়, তার নেতৃত্বেই আমরা এরকম একটি ভালো করতে পেরেছি। আমি তাদেরকেও এখানে আমার বিদ্যালয়ের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আচ্ছা, আমরা একটি বিষয় জানতে চাইবো, সেটাই হচ্ছে আপনার এই প্রতিষ্ঠানে কতজন, এই বিশেষ করে হাই স্কুল শাখায় কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং টোটাল স্টুডেন্ট কতগুলো আপনাদের? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের এই মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় 1160 জন শিক্ষার্থী এখন এই মুহূর্তে অধ্যয়নরত রয়েছে। এখানে আমার সহকর্মী হিসাবে রয়েছেন শিক্ষক হিসাবে 38 জন এবং আমাদের টোটাল যদি আমরা ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন পরিবার ধরি তাহলে এখানে সব মিলে আমাদের এখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সব মিলে প্রায় এখানে 93 জন আমাদের এখানে আমাদের সহকর্মী রয়েছেন। এখানে একজন ঝাড়ুদার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সকলের অবদান রয়েছে, তাদের অবদান আমি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আচ্ছা, আপনাদের এই ভালো ফলাফলের ক্ষেত্রে স্পেশাল যদি কোনো কৌশল থেকে থাকে সেই বিষয়ে যদি বলেন প্লিজ। স্পেশাল কোনো কৌশল বলতে আমি আসলে ওইভাবে মনে করতেছি না। আমাদের এখানে যেটা স্পেশাল কৌশল সেটা হলো আমার স্যাররা প্রত্যেকেই দক্ষ। এখানে যারা এখানে যিনি আমাদের প্রতিষ্ঠানের যিনি সভাপতির মধ্যে রয়েছেন, তিনি বরাবরই সবসময় দক্ষ শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে তিনি এখানে আপোষহীন। তিনি সবসময় পরীক্ষার মাধ্যমে 3টি পরীক্ষার মাধ্যমে প্রথমে লিখিত, ভাইবা এবং যে ক্লাসে তাদের পারফরমেন্স দেখে তিনি শিক্ষক নিয়োগ দেন। এখানে যে সমস্ত শিক্ষক রয়েছেন সকল শিক্ষকই দক্ষ। আমার সহকর্মীবৃন্দ তারা নিজ উদ্যোগে শিক্ষার্থী খোঁজখবর নেন এবং যে সমস্ত শিক্ষার্থীরা একটু কম বুঝতেছে সেই সমস্ত শিক্ষার্থীদেরকে তারা আলাদাভাবে টেক কেয়ার করেন।
মূলত এই সমস্ত মাধ্যমেই আমাদের এই বিদ্যালয়ের এই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে বলে আমি মনে করি। নেক্সট 2027 সালের যে পরীক্ষার্থী রয়েছে আপনাদের, তাদের ভালো ফলাফলের ক্ষেত্রে এবং অভিভাবকদের প্রতি আপনাদের কী বার্তা থাকবে সর্বশেষ? জি ধন্যবাদ। এখানে আসলে প্রথমে আমি বলেছিলাম যে সম্মানিত অভিভাবকবৃন্দের একটু বড় অবদান রয়েছে। আমাদের বিদ্যালয়ে যে ফলাফল করেছে, আমরা এর থেকেও আগামী যে শিক্ষাবর্ষ রয়েছে 2027, সেখানে আরও ভালো করার চেষ্টা করব। এই জন্য ইতিমধ্যেই আমরা আমাদের শিক্ষকদের সঙ্গে এবং আমাদের সভাপতি মহোদয়ের নির্দেশনায় আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। এর মধ্যে রয়েছে যে সুন্দর শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতেছে না বা কম আসে, তাদের অভিভাবকের সঙ্গে যোগাযোগ, এবং যে শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে তাদের প্রতি আলাদা এক্সট্রা কেয়ার, এবং সাপ্তাহিক পরীক্ষা এবং ফলাফল পর্যালোচনা। তারা যে সাপ্তাহিক পরীক্ষা দিয়ে যে ফলাফল করতেছে, সেই ফলাফলটি পর্যালোচনা করে তাকে কীভাবে ইমপ্রুভ করা যায়, আমার যে এখানে টিম রয়েছে, যারা ডিপার্টমেন্ট রয়েছে, ডিপার্টমেন্ট ভিত্তিক আলোচনা করে আমরা সেই সিদ্ধান্তগুলো নিয়ে থাকি। সেই সাথে আমি আশা করব যে বীরগঞ্জে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষানিকেতনের মতো আরও বিভিন্ন প্রতিষ্ঠান ভালো করবে, এবং এখানে যদি সকল প্রতিষ্ঠানে ভালো করে, তাহলে এখানকার লেখাপড়া ভালো হবে আর এগিয়ে যাবে আমাদের প্রাণের বীরগঞ্জ। সামনে আমাদের অ্যাডমিশন পরীক্ষা হবে, আমরা যথারীতি ফর্ম বিতরণ শুরু করব আগামী অক্টোবর মাস থেকে। ফর্ম বিতরণ হলে ডিসেম্বর মাসের শেষ দিকে আমাদের বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে। আমি বীরগঞ্জবাসী তথা দিনাজপুরবাসীকে অত্র বিদ্যালয়ে আপনার সন্তানদেরকে ভর্তি করানোর জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের এখানে আবাসিক রয়েছে, আবাসিকে দূরের শিক্ষার্থী যারা রয়েছে, আরও বিভিন্ন দূর দূরান্তের নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, আমাদের দিনাজপুর সহ অত্র এলাকা সহ আশেপাশে যে সমস্ত এলাকায় যারা দূরের আপনার অভিভাবক আছেন, তারাও নিশ্চিন্তে আমাদের বিদ্যালয়ে আপনাদের সন্তানকে দিতে পারেন। আমরা এটুকু বলতে পারি যে আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার সন্তানকে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। আমি মোহাম্মদ ইয়াসিন আলী, হোস্টেল সুপার। আমাদের সভাপতি মহোদয় একটা বিষয় চিন্তা নিয়ে আসলেন যে বিশেষ করে দুর্বল শিক্ষার্থীর জন্য, এই দুর্বল শিক্ষার্থীরা তারা তাদের লেখাপড়াগুলোকে কন্টিনিউয়াস করতে পারে না, অনেক সময় যাতায়াতে বিঘ্ন ঘটে। সে দিক বিবেচনায় এলাকার উন্নয়নের স্বার্থে আমাদের সভাপতি মহোদয় একটা আবাসিকের পরিকল্পনায় নিয়ে আসে। কমিটির সভাপতি অ্যাডভোকেট হামিদুল ইসলাম, যিনি পড়তো আমাদের বিদ্যালয়ে আসে, বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বসে, ছাত্রদের নিয়ে বসে, উনি যে শ্রমটা দিয়েছে আমাদের বিদ্যালয়ে, এই শ্রমের প্রতিফলন ঘটেছে আজকের এই ফলাফল। আমি মনে করি আমাদের শিক্ষকেরা কঠোর পরিশ্রম করেছে, ছাত্ররা নিয়মিত ক্লাসে এসেছে, অভিভাবকরাও সচেতন অভিভাবক, তারাও তাদের বাচ্চাদের খোঁজ খবর রেখেছে, যার কারণে আমাদের ফলাফল ভালো হয়েছে। ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের এই সর্বোচ্চ ফলাফল বা মানসম্মত ফলাফল হওয়ার পিছনে কঠোর একাডেমিক সুশৃঙ্খলতা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং সাপ্তাহিক পরীক্ষা, এইগুলি সবচেয়ে ফলপ্রসূ হয়েছে। এবং ক্লাসের পড়া ক্লাসে আদায় করাটা আমাদের শিক্ষকরা এটা নিশ্চিত করেন, এবং কোনো শিক্ষার্থী একদিন অনুপস্থিত থাকলে সেটি জবাবদিহির মধ্যে আসে। এটাই ফলাফলের জন্য আমাদের এই বছরের ভূমিকা রেখেছে। আমাদের পক্ষ থেকে তাদের অনেক শুভকামনা, আর আমরা প্রত্যাশা করছি যে আমরা তাদের মতনই। আমার নাম আব্দুল্লাহ আল কাফি। আমি ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট 12 বছর অধ্যয়ন করেছি, এবং বর্তমানে এসএসসি পরীক্ষা দিয়ে 2026 সালে সাফল্যের সহিত শিক্ষকদের এবং সম্পূর্ণ কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা A+ অর্থাৎ GPA 5 অর্জন করেছি। ইনশাল্লাহ ভালো কিছু করব, এবং তার চাইতে আরও ভালো বেশি কিছু করার চেষ্টা করব, আর আমাদের স্কুলকে আরও গর্বিত করার চেষ্টা করব। যেহেতু আমি একজন আবাসিক শিক্ষার্থী, সেহেতু আমি এই স্কুলের মধ্যে সারাদিন থাকি। আসলে আমাদের যে স্কুলটি, এটি আসলে একটি অন্য স্কুল, যেখানে আমাদের পড়ালেখার পাশাপাশি কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের উপরও অনেক জোরদার করা হয়। কনগ্র্যাচুলেশনস আমাদের স্টুডেন্টদেরকে, তারা খুব ভালো একদম ফলাফল নিয়ে এই স্কুল থেকে বের হয়েছে। এখানে দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমাদের বিদ্যালয়ে 2026 শিক্ষাবর্ষে যেই এসএসসি ফলাফল হয়েছে সেটা খুবই ভালো হয়েছে, এবং তাদের চেষ্টার কারণেই তারা ফলাফলটা অর্জন করতে পারছে। এবং আমরা এখন চেষ্টা করছি যে এই ফলাফলটাকে ধরে রাখতে, এবং আমরা তাদের চেয়ে আরও ভালো ফলাফল করতে যাচ্ছি। ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন থেকে আমি মোহাম্মদ ইউসুফ আলী আপনাদের সাথে যুক্ত ছিলাম, চ্যানেল বীরগঞ্জ 24।